নমস্কার সকল মিথুন রাশির জাতক ও জাতিকাদের আমাদের আজকে বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। যদি আপনার রাশি মিথুন হয় তবে আজকে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, আর এই শেষ অধ্যায় আপনার জীবনে কী বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আমরা আজ আলোচনা করব। 21শে সেপ্টেম্বর 2025 থেকে আগামী 16 মাস রাহু একটি বড় খেলা খেলতে চলেছে। আর এবার আপনার অর্থাৎ মিথুন রাশি জাতক ও জাতিকাদের পালা, কারণ মহাবিশ্বের এক বড় নির্দেশে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে। 21শে সেপ্টেম্বর কলিযুগের রাজা তার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে। আজ আমরা জানাবো 2025 সালের শেষ মাসগুলোতে রাহু আপনার জীবনে কী বড় ঘটনা ঘটাতে চলেছে এবং কিভাবে এই ট্রানজিট আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। কলিযুগের রাজা এবার করুণাময়। মিথুন রাশি বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়াগ্রহ বলা হয়। এটি সাধারণত অপ্রত্যাশিত সমস্যা এবং বিভ্রান্তি নিয়ে আসে, কিন্তু যখন এটি একটি শুভ নক্ষত্রে প্রবেশ করে তখন এটি আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দেয়। 21শে সেপ্টেম্বর 2025 থেকে রাহু তার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে। আর এই নক্ষত্রটি হলো জ্ঞান, আধ্যাত্মিকতা এবং পরিবর্তনের প্রতীক। রাহুর এই গোচর আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে শুভ ফল নিয়ে আসবে। এতদিন রাহু আপনাকে যে বিভ্রান্তি বা সমস্যার মধ্যে রেখেছিল, এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। রাহুর এই নক্ষত্র পরিবর্তন তাকে আরও ইতিবাচক এবং করুণাময় করে তুলবে। আপনার জীবনে কঠিন সময়গুলো এবার সহজ হয়ে আসবে। 2025 সাল যেতে যেতে মিথুন রাশির জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই। এই 5টি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন। তবে মূল আলোচনায় আসার আগে সকল মিথুন রাশির জাতক ও জাতিকাদের আমি জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে শুরু করা যাক। 2025 সালের শেষ অধ্যায়ে রাহুর বড় খেলা মিথুন রাশির সঙ্গে। কোনভাবে কী প্রভাব ফেলবে রাহু? এই ট্রানজিট মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু বর্তমানে আপনার রাশি থেকে নবমভাবে বসে আছে, আর নবম ভাব হলো আপনার ভাগ্য, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার স্থান। রাহু এই ঘরে বসে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলবে। এতদিন আপনার ভাগ্যের পথে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল, কিন্তু 21শে সেপ্টেম্বরের পর এই রাহু আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে। আপনার ভাগ্য আপনার সহায়তা হবে এবং আপনার নেওয়া সব সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। আপনার নবমভাবে রাহু বসে আপনার প্রথমভাবে অর্থাৎ আপনার ব্যক্তিত্বের উপর সরাসরি দৃষ্টি দেবে। এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক নতুন উজ্জ্বলতা আসবে। আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি। এই রাহু আমরা তৃতীয়ভাবে অর্থাৎ সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনের ঘরে দৃষ্টি দিচ্ছে। এটি আমরা যোগাযোগ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে, আমরা সাহস বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারবেন। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি। রাহু আমরা পঞ্চমভাবে অর্থাৎ প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের ভাবে দৃষ্টি দেবে। এর ফলে আমরা প্রেম জীবনে নতুন মাত্রা পাবে, আমরা সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। মিথুন রাশি বন্ধুরা, 2025 সালের শেষ 3 মাসে যে 5টি বড় ভবিষ্যৎবাণী। রাহুর এই গোচরের ফলে 2025 সালের শেষ 3 মাস আপনার জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই। এই ঘটনাগুলো আপনার জীবনকে এক নতুন দিকে পরিচালিত করবে। অর্থাৎ প্রথম ভবিষ্যৎবাণী, ভাগ্যের আমূল পরিবর্তন। আপনার দীর্ঘদিনের ভাগ্য বিপর্যয় দূর হবে, আপনার ভাগ্য আপনার সহায়তা হবে এবং আপনি যা কিছু চেষ্টা করবেন সেখানে সাফল্য পাবেন।
2 নম্বর অর্থাৎ দ্বিতীয় ভবিষ্যৎবাণী, অপ্রত্যাশিত আর্থিক লাভ। নভেম্বরের মধ্যে আপনি কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন। এটি কোনো পুরনো বিনিয়োগ বা কোনো অপ্রত্যাশিত উপহারের মাধ্যমে আসতে পারে। তৃতীয় ভবিষ্যৎবাণী, কর্মজীবনে বড় সুযোগ। আপনি কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্টে সাফল্য পাবেন, যার ফলে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময়ে পাবেন। চতুর্থ ভবিষ্যৎবাণী, সম্পর্কের স্থিতিশীলতা। আমরা ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলো চলছিল তা ধীরে ধীরে সমাধান হবে। আমরা সম্পর্কের মধ্যে এক নতুন বোঝাপড়া এবং শান্তি আসবে। পঞ্চম ভবিষ্যৎবাণী, ডিসেম্বরের মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করবেন। আপনার জীবনের সব দুঃখ, হতাশা এবং ক্লান্তি দূর হবে। আপনি সত্যিকারের অর্থে আবার জীবিত হবেন। মিথুন রাশি বন্ধুরা, মনে রাখবেন, রাহু আমরা জীবনে ধ্বংস করতে আসেনি, বরং নতুন কিছু তৈরি করতে এসেছে। 21শে সেপ্টেম্বর থেকে রাহু আমরা জীবনে এক নতুন অধ্যায় লিখবে, যেখানে আপনি আবার সব দুঃখ পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাবেন। এই সময়টি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। আপনার জীবনে যত বাধা এসেছিল তাই এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময়, তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান। 21শে সেপ্টেম্বর থেকে ভাগ্য আপনার সাথে আছে। যদি সঠিক প্রতিকার করেন তবে রাহুর এই শুভ সময় হয়ে উঠবে আশীর্বাদের সময়। এই প্রতিকারগুলি, যাদের জন্মছকে রাহু খারাপ, ভালো ফল দিচ্ছে না, তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন। তাহলে কলিযুগের রাজা রাহুর এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। 1 নম্বর প্রতিকার, বন্ধুরা, রাহু যখন দেয় পয়সা রাখার জায়গা পাবেন না, কারণ রাহু শুধু সমস্যায় নয়, ধন সম্পত্তিও দেয়। তাই প্রত্যেক বুধবার একটি ছোট সাদা কাগজ নিন, নীল কালির পেন দিয়ে 4টি চাল লিখুন এবং সেই কাগজটি 4টি ভাঁজ করুন। 4টি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন। আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়াটি করতে হবে, আর পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিতে হবে। এর ফলে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে। আপনার পকেট বা হাত কখনো খালি থাকবে না। এছাড়াও দ্বিতীয় প্রতিকার হলো, অমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থা উন্নতি হতে শুরু করে। রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয়। 3 নম্বর প্রতিকার, রাহুকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির ঘোড়ায় পড়তে হবে। ওম দম দুর্গায় নমঃ এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়। 4 নম্বর প্রতিকার, দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান। 4 নম্বর প্রতিকার, দেবী দুর্গার প্রিয় জিনিস হচ্ছে লোবান। লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে। 5 নম্বর প্রতিকার, প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর 2টো লবঙ্গ, সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায়। মিথুন রাশি বন্ধুরা, এক্ষেত্রে আমরা বাড়ির আশেপাশে কোনো হনুমানজির মন্দির না থাকলে কোনো দক্ষিণাকালীর মন্দিরে এই প্রক্রিয়াটি করতে পারেন। মিথুন রাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন, মনে রাখবেন, রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে। সবশেষে একটা কথাই বলবো, গ্রহের প্রভাব যেমনই হোক না কেন, আপনার পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি। নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন, এবং এই প্রতিকারগুলি অবশ্যই করুন। জয় জগন্নাথ, জয় মা বড় মা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।